ব্যাপারটা দিনকে দিন অসহ্য হয়ে উঠছে। একটা লোকও যদি ঠিক হতো, না যে ঘুমানোর ঠিক, না যে খাওয়া দাওয়ার ঠিক, অলক্ষ্যে বিরাজ করছে বাড়িতে। সব কটাকে সোজা করা উচিত, আর সেই কাজটা শুরু করা উচিত আমার শাশুড়িকে দিয়ে। এত আমি পারবো না বলে দিলাম। দুদিন কামাই করেছি বলে বৌদির কত মুখ ঝামটা। কোন বৌদির কথা বলছিস? কেন? তোমার ছেলের বউ। দুবেলা রান্না করতে তার কত জ্বালা। কেন, গত নাড়াতে কষ্ট হয় বুঝি? তুমিও কখনো আমাকে এভাবে বলনি। তারপরে তো শাশুড়ি মায়ের নামে কত কি বলেই যাচ্ছে। কি বলেছে? বলে কি না তুমি ওদের ফুলসজ্জা হতে দাওনি। বাবা, আমরা কি বুঝি না? তো নিশ্চয় কোনো দোষ আছে, না হলে বর কেন কাছে আসবে? পুরুষ মানুষকে বাঁধতে জানিস না। যাই হোক, তুমি আবার এসব নিয়ে কিছু বলো না। যাও খেতে যাও, বেলা হলো। তুমি খেতে যাচ্ছ পিসি? এত কিছু শোনার পরেও কি তোমার গলা থেকে খাবার নামবে বলো? পিসি, বলছিলাম যে সংসারের চাবিকাঠি আস্তে আস্তে কিন্তু তোমার বউ মানে টাপুর নিজের আয়ত্তে করছে। পিসি, এটা কিন্তু তোমার সংসার। তোমার সংসারে অন্য কেউ ছড়ি ঘোরাবে। কি করতে বলছো? বলছিলাম যে তোমার বউকে জিজ্ঞেস করো যে কাল রাত্রে সে কোথায় ছিল। এইবারে ঠিক হয়েছে, আমাকে কথা শোনানো দেখ কেমন লাগে। আপনি কি বলতে চাইছেন? প্রশ্ন না করে আগে পিসির প্রশ্নের জবাব দাও। সারা রাত কোথায় ছিলে তুমি? আমি তো বারবার বলছি বাবার কাছে গেছিলাম, নার্সিংহোমে ছিলাম আমি। তাই নাকি? আমি তো জানি তোমার বাবা সুস্থ, আর তুমি নাকি বলেছে তোমার বাবা অসুস্থ, সেই বলে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে গেছো। আমার কাছে ফোনটা সেভাবেই এসেছিল। কেন মিথ্যে কথা বলছো টাপুর? মা বিশ্বাস করুন, আমাকে ফোনে সেটাই বলা হয়েছিল। কে ফোন করেছিল? টাপু মা বলছি, তোর বাবার খুব সিরিয়াস অবস্থা, তুই এক্ষুনি একবার এ বাড়িতে চলে আয়। কি বলছো মা? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আমার বাবার খুব সিরিয়াস কন্ডিশন, আমাকে এক্ষুনি যেতে হবে। মা, তুমি কি করলে মা? কেন এরকম করলে? কি হলো, কি ভাবছো? ভাবছি যে সংসারে থাকতে গেলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই সংসারে আমার পেছনে কিছু একটা চলছে, কিন্তু কে করছে সেটাই বুঝতে পারছি না। তুমি কি কোনোভাবে আমাকে দোষী সাব্যস্ত করছো? আপনার কথা তো বলিনি আমি।
এই ব্যাপারটা তো একটা সেরকম হয়ে গেল। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ঠিক করে কথা বলো। আর কত ঠিক করে কথা বলবো বলুন তো? সবে থেকে সংসারে এসেছে খালি অ্যাডজাস্ট করে যাচ্ছে। আপনারা আপনারা প্লিজ আমাকে একটু রেহাই দেবেন। যাই হোক, আমার ঘর ভর্তি কাজ পড়ে আছে, আর আপনারা কেউ তো কাজ করবেন না, যা কাজ আমাকেই করতে হবে। আর হাতের সব কাজ শেষ করে আসি, তারপর আপনাদের দুজনের যা যা বক্তব্য সব শুনবো, কেমন? দাঁড়াও, কথাটাই তো শেষ হলো না। সেদিন রাত্রে তুমি কোথায় ছিলে? একটা কথা মনে রাখবে বৌদি, লেবু কচলে কিন্তু তেতো করার চেষ্টা করো না। আর সে তো হবে, হবে না? বাড়ির বউ রাত্রি 3টে অবধি বাড়ির বাইরে ছিলে, তো সে হবে না? ছিলাম, আমি ছিলাম, নার্সিং হোমে ছিলাম। আর যদি বিশ্বাস না হয় না, একবার রিসেপশনে গিয়ে খোঁজ নিতে পারে। বিশ্বাস করি না তোমাকে। রাতে কোথায় ছিল? একটা কথা বলবো না, আমি জানি আপনাদের প্রচুর পয়সা, সেই তুলনায় আমি অত্যন্ত গরিব, কিন্তু চরিত্রের ব্যাপারে আমি আপনাদের থেকে অনেক ধনী। এই কথাটা মনে রাখবেন। অবশ্য জানি আপনি এখন এই ব্যাপারটা নিয়ে একটা বড় ইস্যু করবেন, ইস্যু করে আপনার ছেলের গানে বিষ ঢালবেন। বিষ ঢালার কি আছে? বিষ তো রয়েই গেছে, তাই না? তুমি এমন একটা বউ যাকে স্বামী অ্যাকসেপ্ট করেনি। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে তো কোনো রিলেশনই তৈরি হয়নি। আপনারা তো ঠিক সেটাই চেয়েছিলেন, বিশেষ করে উনি চেয়েছিলেন। উনি চাইছেন যে আমি আর আমার স্বামী আলাদা থাকি। ঠিক তাই, আমি চাই না আমার ছেলে তোমার কাছে থাকুক, কারণ সে প্রথমে আমার ছেলে, তারপর তোমার স্বামী। আমার ছেলেকে আমি তোমার কাছে থাকতে দেব না। আর যাই করুন না কেন, বাড়ির বউকে অন্তত অসতী প্রমাণ করবেন না। আগে নিজের সতীত্বের প্রমাণটা দাও, তারপর দেখবে আমি কি করি। তো বার বেড়েছে তোমার। কারবার বেড়েছে সেটা তো ওপরওয়ালাই জানে। আমি এই পরিবারে এসেছি সবাইকে শায়েস্তা করতে। সবাইকে যদি সিধে আমি না করেছি, তাহলে আমার নাম টাপুর নয়।